নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অল প্ল্যান্ট অ্যান্ড বনসাই। তো বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো আম গাছের বনসাই। হ্যাঁ, আম গাছের বনসাই। আম গাছের বনসাই আপনি কিভাবে বানাবেন আর কেমন কেয়ার করবেন, কখন পট পাল্টাবেন, কখন কি মাটি দেবেন আর কখন কি খাবার দেবেন। তো এই বিষয় নিয়ে আজ আমি দেখাবো আপনাদেরকে। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। চলুন ভিডিওটা দেখতে থাকি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, তো এখন আমি মাটিটাকে চেঞ্জ করব। এর ভেতরে দেখুন কত থানকুনির পাতা হয়ে গেছে। দেখুন কত থানকুনির গাছ, ভালো ভালো। আমার থানকুনি গাছ লাগানো আছে আগের থেকে। তো ওখান থেকে একটা ডাল হয়তো পড়েছিল এখানে, তার থেকে দেখুন কত হয়ে গেছে থানকুনি। দেখুন, এগুলো আবার কারোর মধ্যে পুঁতে দিলে হয়ে যাবে। এতে কি মাটিটাও ঠান্ডা থাকে, টবের গোড়ায় যদি কোনো ছোট ছোট গাছ থাকে এতে মাটিটাও ঠান্ডা থাকে। সামনেও বর্ষা চলে আসছে, তো আপনাদের ছাদ বাগানে যদি যে কোনো গাছ থাকে, 1 বছর হয়ে গেছে মাটি বদলাননি, তো চেষ্টা করবেন তাড়াতাড়ি মাটি বদলে ফেলার। কারণ পুরো বর্ষার মধ্যে মাটি বদলানো যায় না, তখন অতিরিক্ত বৃষ্টি হয়। দেখুন থানকুনি। দেখুন এইভাবে পুরোনো যে নিচে ইট থাকে ইটগুলো ছাড়িয়ে নেবেন। টালি খোলা আর কিছু পাথর নিচে দিয়ে দেবেন। টালি খোলা আর কিছু পাথর নিচে দিয়ে দেবেন, তারপরে কিছু বালি দিতে পারেন। আমি বালি দিচ্ছি না, কারণ আমার মাটিটা হালকা মাটি। আর মাটির বিষয়ে যেটা বলছি, 1 ভাগ ভার্মিকম্পোস্ট, 1 ভাগ গোবরের সার, 2 ভাগ হয়ে গেল, 1 ভাগ মাটি। আর মাটি যে পুরনো ব্যবহার করা মাটি, আর কিছু নিমখোল, কিছু হাড়ের গুঁড়ো, একই টাইপের। কারণ এটা যদিও বা বনসাই বানাচ্ছি, তবুও এখন বনসাই মাটি আমি দিচ্ছি না, কারণ গাছটাকে আরেকটু গ্রোথ করাবো, তারপরে বনসাই সয়েল দেবো। তো মাটি কিছু দিয়ে নেবো এইভাবে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, গাছটি 1 সপ্তাহ মতো ছাওয়া জায়গায় রাখবেন। আর খাওয়ারটা হচ্ছে, যে কোনো খাবার এখন দেবেন না, কমসে কম 1-1.5 মাস। 1-1.5 মাস পরে আপনি কিছুটা 50 গ্রাম মতো
সর্ষের ভালো করে খোল শেষে দেবেন দেখবেন মাটিটা। দোকানে পাওয়া যায়, গুঁড়ো সর্ষের খোলটা নিয়ে আসবেন, তাহলে ভালো হয়। একটু কিছুটা জলের মধ্যে ভিজিয়ে দেবেন, 1 রাত বা 2 রাত ভেজালে ভালো হয়। ভেজানোর পর সেইটা একটু জল মেশাবেন, পাতলা, নিজে একটুখানি বুঝে শুনে। আর সেই জলটা যতটা গাছে আটে আর কি টবের মধ্যে, আপনি টবের সাইড দিয়ে একটু খুঁড়ে সেই জলটা দিয়ে দেবেন। এটা 1-1.5 মাস পরে। তারপরে আবার 15 দিন পর কিছু আপনার খাদ্য দেবেন ওতে, একটু ভার্মিকম্পোস্ট, একটু নিম খোল, একটু হাড়ের গুঁড়ো, সব নানান রকম যেটা আমাদের অর্গানিক খাদ্য আছে গাছের, সেগুলো দিতে পারেন। আর দোকানের কেনা যেসব রাসায়নিক সার, এগুলো না দেওয়াই ভালো, কারণ আম গাছ ছোট, বনসাই, তারপরে তো এগুলো ব্যবহার করবেন না। তো এখন এইভাবে জল দিয়ে দেবেন। আমি অল্প করে জল দিয়ে দেখাচ্ছি, নাহলে আমার টেবিলটা ভিজে যাবে। এইভাবে পুরোটা জল দিয়ে দেবেন, যতক্ষণ না নিচ দিয়ে জল পাস না হয়ে যাচ্ছে। দিয়ে 1 সপ্তাহ মতো আপনি ছাওয়া জায়গায় রাখবেন, যে কোনো ছাওয়া জায়গায়, হালকা আলো আসবে। আর পুরোনো পাতাগুলো কেটে দেবেন। পুরোনো পুরোনো পাতা যেগুলো শুকিয়ে গেছে, কারণ এই গাছটা আমি প্রথমে নার্সারি থেকে নিয়ে আসি, অনেক সরু ছোট ছিল। তো আমি নিয়ে এসে গাছটা গ্রোথ ভালো পাওয়ার জন্য আমি বড় চারি টাইপের লাগাই। তো গাছটা এখন ভালো গ্রোথ হয়েছে, তো এখন আমি আর বনসাই পটে লাগালাম। কিন্তু বনসাই সয়েল ব্যবহার করিনি, বনসাই সয়েলের পরের বার ব্যবহার করব। গাছটাকে আরেকটু গ্রোথ হতে দেবে। আর গাছটা অলরেডি 2 বার আম দিয়েছে। তো আমি বেশি আম নিইনি, অনেক আম এসেছিলো, আমি অল্প নিয়েছি, 5-6টা নিয়েছিলাম, কারণ পুরো নিলে গাছটা একদমই ঝিমিয়ে যেত। তো আপনাদের নতুন গাছে যদি এরকম ফল আসে, প্রথম যে কোনো ফলের গাছ, প্রথম চান্সে আপনি 1 বছর 2 বছর মতো ফল নেবেন না, অল্প করে ফল নেবেন, কারণ পুরো ফল নিলে গাছটা ভালো হবে না। দেখুন এইভাবে পাতাগুলো, পুরোনো পাতা ছেড়ে দেবেন। এগুলো একদম নতুন পাতা, যেগুলো একটু কুঁকড়ে গেছে, রোদ্দুরে কেটে দিচ্ছি। আর মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড গুলিয়ে, সাব ফাঙ্গিসাইড বা যে কোনো ফাঙ্গিসাইড জলে গুলিয়ে স্প্রে করে দেবেন মাঝে মধ্যে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।